যে খবরে নজর রাখতে হচ্ছে, সন্দেশখালীর মা বোনেরা বলছেন যে তৃণমূলের সভায় তারা যাবেন না, ব্রিগেডে যেতে চান না সন্দেশখালীর মা বোনেরা। মুখ্যমন্ত্রী যখন আসেননি আমরা কেন যাব? ক্ষোভ সন্দেশখালীর মা বোনেদের। ন্যাজাটে শুভেন্দুর সভায় যাবেন সন্দেশখালীর বাসিন্দারা, তারা ঠিক কি বলছেন তাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, কি ছবি তুলে ধরেছে দেখবো। সন্দেশখালীর মায়েরা বোনেরা তারা কি আগামীকাল যাবেন ব্রিগেডে? প্রশ্ন থাকছে একটা বিরাট বড়, কারণ সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি জানিয়েছেন যে প্রচুর মহিলাদের নিয়ে আগামীকাল সন্দেশখালী থেকে রওনা দেবেন তারা ব্রিগেডের উদ্দেশ্যে। কিন্তু সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন, যারা মায়েরা বোনেরা রয়েছেন, যারা দিনের পর দিন এই শাসক দলের নেতা অর্থাৎ শেখ শাহজাহান, সন্দেশখালী ত্রাস তাদের হাতে অত্যাচারিত হয়েছে, শিবু হাজরা উত্তম সর্দারের হাতে অত্যাচারিত হয়েছে, তারা কি যাবেন আগামীকাল ব্রিগেডে? মাসিমা, আগামীকাল কি ব্রিগেডে যাবেন? যাবো না। ব্রিগেডে যাবেন না? কেন যাবেন না আমি বলতে পারবো না। সুকুমার মাহাতো বলছেন তো আপনাদের নিয়ে যাবে, কি বলবেন? না আমরা যাবো। আপনারা তো চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আসুক। আগে তো আসেনি, এখন এসে কি করবে? মুখ্যমন্ত্রী আসি আমরা যাবো। মুখ্যমন্ত্রী হ্যাঁ, ওনার কাছে যাবো। অত দূর যাবো কেন? ব্রিগেডে যাবেন না? না আর বাবা। শুভেন্দু অধিকারী সবাই যাবেন? এখন সে ও আসুক আমাদের কাছে। শুভেন্দু অধিকারী সবাই যাবেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারী সবাই যাবেন বলছে, কিন্তু ব্রিগেডে সবাই যাবেন না বলছেন মহিলারা। শুভেন্দু অধিকারী সবাই যাবেন? হ্যাঁ যাবো, ওখানেই যাবো। কেননা বিপদের সময় আমাদের মা বোনেদের কাছে যখন ওনারা দাঁড়িয়েছে, ওনাদের কাছেই আমরা যাব। যেহেতু দিদি তো একবারও এসে দাঁড়ালো না, একটা নারী হয়ে নারীরও কোনো মানে ইজ্জত রাখলো না। হ্যাঁ, তাহলে সে যখন আসেনি তাহলে তার সবাই গিয়ে আমাদের লাভটা কি আছে? যে আমাদের পিছনে এসে দাঁড়িয়েছে, আমাদের সাহস দিয়েছে, বিপদে এসে দাঁড়িয়েছে, তাদের কাছেই আমরা যাব। মানে মুখ্যমন্ত্রী সবাই আপনারা যাবেন না? যাব না। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দেশখালীর মায়েরা বোনেরা দেখা করেছেন, সন্দেশখালীর মায়েরা বোনেরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেছেন, তা আপনারা কেন দেখা করতে পারলেন না? একটা অংশ দেখা করলো কেন গিয়ে? যারা দেখা করেছে তারা সন্দেশখালীর কেউ না। যারা দেখা করেছে তারা সন্দেশখালীর কেউ নয়? যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন তারা সন্দেশখালীর কেউ নয়, কি বলবেন? সন্দেশখালীর তরফে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে অনেকে দেখা করে এসছে। তো আমরা বহিরাগত, তাই আমরা ওখানে যেতে পারছি না। তা ওরা তো ওদের আসল বহিরাগত তো ওরাই, যে ওরা যা নইলে ওরা কি করে ভাই এইভাবে এই ফাঁকে আমাদের সঙ্গে এখানে আসেনি, অথচ সন্দেশখালীর মায়েরা সেখানে গেছে। এটা তো ভাবার বিষয়, কারণ সাজানো না হলে, বহিরাগত না হলে তারা যাচ্ছে কি করে? মানে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে তারা সাজানো তো অবশ্যই, নইলে তারা যাচ্ছে কি করে? আমরা বহিরাগত নই, আমরা এখানে স্থানীয় বাসিন্দারা। আমাদের কাছে দিদি এখানে আসতে পারলো না, অথচ দিদি মিটিং ডেকেছে, দিদির কাছে সব ছুটেছে পেল তুলে। কতদিন খাওয়া হয়নি তাদের? হ্যাঁ, ওদের তো টাকার দরকার, ওদেরকে তো টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। কই আমাদের মতন মানুষদেরকে নিয়ে যেতে পারছে না? শুভেন্দু অধিকারী কতবার এসছে, দিদি কবার এসছে, ফের তো কালকে আসছে। তাহলে দিদি আর একটা নারী হয়ে নারীর ব্যথা বুঝলো না, কষ্ট বুঝলো না, তাহলে তার জায়গায় গিয়ে আমাদের কি হবে? শুভেন্দু অধিকারী সবাই যাবেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারী সবাই যাবো, কালকে আমরা সবাই যাবো শুভেন্দু অধিকারী ব্রিগেডে। তাহলে সন্দেশখালী থেকে আগামীকাল কেউ যাচ্ছেন না আপনাদের? ব্রিগেডে আমাদের এখান থেকে কেউ যাবে না। নজর রাখতে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগে নজর রাখতে হচ্ছে। পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছেন বিরোধী দলনেতা। পুলিশ হেফাজতে ছিল শেখ শাহজাহান, শাহজাহানের ফোনেই ছিল গুরুত্বপূর্ণ তথ্য। শাহজাহান ওই ফোনে একাধিক নেতাদের সঙ্গে যোগাযোগ করত। শাহজাহানের ফোন পুলিশের কাছেই আছে। সিবিআই পদক্ষেপের দাবি বিরোধী দলনেতার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই তথ্য। এরই পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, 17ই মার্চ থেকে শুরু হাওড়া ময়দান এসপ্ল্যানেড মেট্রো যাত্রী পরিষেবা। সকাল 7টা থেকে শুরু মেট্রো পরিষেবা, শেষ মেট্রো রাত 9:45। রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ব্যস্ত সময়ে 12 মিনিট অন্তর মেট্রো, অন্যান্য সময়ে 15 মিনিট অন্তর মেট্রো। মেট্রো রেলের সিপিআর ও কৌশিক মিত্র তিনি ঠিক কি বলেছেন শুনবো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড প্রথম ট্রেন চলাচল শুরু হবে 15ই মার্চ 2024। প্রথম ট্রেন ছাড়বে সকাল 7টায়, শেষ ট্রেন ছাড়বে
রাত্রে 9:45 থেকে ফ্রম বোথ দ্য এন্ড। সকাল 7টা থেকে বেলা 9টা পর্যন্ত প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর ট্রেন পাওয়া যাবে। 9টা থেকে বেলা 11টা পর্যন্ত, যেটাকে আমরা পিক সময় মনে করছি, সেখানে 12 মিনিট অন্তর অন্তর ট্রেন। ফ্রিকোয়েন্সি ইজ 12 মিনিট। 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত 15 মিনিট অন্তর অন্তর ট্রেন। বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 12 মিনিট অন্তর অন্তর ট্রেন, এবং রাত্রি 8টা থেকে রাত্রি 9:45 পর্যন্ত 15 মিনিট অন্তর অন্তর ট্রেন। এটি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের কথা বললাম। লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি ঠিক কি বলছেন মঞ্চে শুনবো। ধরে না দিলে, পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না ফল কি হচ্ছে সেই দুর্নীতির। আজও যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায়, তাদের চাকরি দেওয়া হয়নি। তাহলে কাদের দেওয়া হলো? দেওয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের। ফলে এই যে দুর্বৃত্তরা, তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে, নিজেদের দৌরাত্মে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে। আর তারপরে আসে খাদ্য দুর্নীতি। আমাদের 3টে প্রধান চাহিদা থাকে: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তা আপনারা জানেন। খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না। শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন, তিনি তার বাড়িতে নেই। আর বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে, কাউকে যদি 50,000 টাকা দেওয়া হয়ে থাকে, তার থেকে সঙ্গে সঙ্গে 25,000 টাকা নিয়ে নেওয়া হয়েছে। ফলে তিনি বাড়িটা করবেন কি করে? বরং তিনি ঋণী হয়ে গেলেন। এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন। আজকে সময় আসছে, একটা নির্বাচন সামনে আছে। এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। তোমরা যে পরিমাণ কাজ, যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছো, খাদ্যে করেছো, বাসস্থানে করেছো, শিক্ষায় করেছো, তার মূল্য তোমাদের চোকাতেই হবে।